হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইসলাম ধর্মের মধ্যে প্রতিবেশীর হকের এমন গুরুত্ব অন্য কোন ধর্মত নাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মা জালা জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় আল্লাহর পয়গম্বরের হাসে জিবরাইল খবর আসে ২৪,০০০ বার। জিবরাইল আমিন আর নবীর হাসে ২৪,০০০ বার আসে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় একখান কথা হয়ে দে, ও আমার হাবিব ইউসিনি বিল জার, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। সদা আয় ধারণা করে ফেলেই দে এতবার কেন জিবরাইল আর প্রতিবেশীর হকর হতা হর সাতটা জনন্ত আন্নাহু সাইয়ুয়ারিসুহু। আর তো লাগিয়ে দেখেন আর কিছুদিন পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি প্রতিবেশীর সম্পত্তির বাগ দিবার কথা হইব ভাল লাগে। এন গুরুত্ব প্রতিবেশীর হক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল জিরানু সালাসা। তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেন হতা আল জিরানু সালাসা, প্রতিবেশী তিন প্রকার। প্রতিবেশী হবকার এক নম্বর প্রতিবেশী ইদে আম্মাল জার ফালাহু সালাসাতু হুকুক। এক নম্বর প্রতিবেশী জিবার মধ্যে তিন নান হক পাইব। দুই নম্বর প্রতিবেশী জিবার দুইয়ান হক পাইব। ও আম্মা সানি মাল্লাহু হক্কান, দুই নম্বর প্রতিবেশী জিবার দুইয়ান হক পাইব। ও আম্মা সালিস, তিন নম্বর প্রতিবেশী মাল্লাহু হক্কুন ওয়াহিদুন। হতান বুঝিল আজিরাদন প্রতিবেশী হপকার। এক নম্বর ঈদ হওয়ান হক পাইব দে, তিন হক পাইব দিলে প্রতিবেশী হন হদে। এক নম্বরের মধ্যে অনর পার্শ্ববর্তী আত্মীয় জীবে বসবাস করে। এক তো পার্শ্ববর্তী, আবার আত্মীয়, আবার মুসলমানও হওয়া নেই। এক তো পার্শ্ববর্তী, আবার দুই নম্বরত আত্মীয়, তিন নম্বরত মুসলমান হতিবে তিন নান হক পাইব। একখানে ঈদ হকুল জার আত্মীয়র হক, আর একখানে ঈদ হকুল, এক নম্বর ঈদ হকুল জার প্রতিবেশী হিসেবে হক। দুই নম্বর ঈদ হকুল কারাবত আত্মীয় হিসাবে হক। তিন নম্বর ঈদ হকুল ইসলাম মুসলমান হিসাবে হক। এক নম্বর ঈদে প্রতিবেশী হিসাবে হক পাইব। দুই নম্বর ঈদে আত্মীয় হিসাবে হক পাইব। তিন নম্বর ঈদে মুসলমান হিসাবে হক পাইব। হওয়ান হক ইয়া তিন। দুই নম্বর ঈদে নিকটতম মুসলমান প্রতিবেশী আত্মীয় নয়, ইবে দুইয়ান হক পাইব। এক নম্বর ঈদে প্রতিবেশী দিয়ানোর হক, দুই নম্বর ঈদে মুসলমান দিয়ানোর হক। তিন নম্বর ওই প্রতিবেশী জিবায় হক পাইব এক কান। ইবইদে হনগা কাফের যদি অনর পাশে বসবাস করে তলিবাই শুধুমাত্র পার্শ্ববর্তী হিসাবে হক পাইব দে। মুসলমান নয় দে ইসলামের হক না পাইব, আত্মীয় নয় দে হককে করাবত জিয়ানা জিয়ান না পাইব। তলে প্রতিবেশী হপকার তিন প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরত খদম বিদিল কুরবা প্রতিবেশীর হক আদায় কর। চার নম্বরত খদম ইয়াতামা এতিমলর হক আদায় কর। ওই সমস্ত নাবালেগ যারার বাপ নাই তারা হয় দে এতিম, মিসকিন হয় দে যারা তুন কদরে কাফাফ। এহত্ত খালি আর এহত্তল্লাই নতা হে ইল্লে গরিব গুরবার হক আদায় কর। হজুর আর আদায় নগরি নি তো রোজা রোজা 16 আরিকা করে আইরে গাড়ি একখান লই, হ্যাঁ 250 টিকে শাড়ি 200 টিকে লঙ্গি ভাড়া ভাড়া দিতে না মানুষের ঠিও দি 200 হক আদায় নন না কিচ্ছু নর। কি আর হক আদায় দে কিচ্ছু নর দে। ইবগ এন পরিবেশ গিয়ে সমাজের মধ্যে
কি চৌধুরী হ শিকদার হ কোটিপতি হ শিল্পপতি হ ইতারা মনে করে দে কোটি কোটি টিয়া বেগুন অ্যাকাউন্টত ঢুকাইব গরিব গুরু ভাই প্রতিবেশী কি ভাইব দে ও রোজার মধ্যে 200 টাকা ফাড়া লঙ্গি আন ভাইব তার কিছু না ভাইব আত্ম গরিবিতে আমি সে গরিব তো আয় গো ডর মানুষ ওতাই বেগুনের মন মানুষকে তো কি দিলে হারে বুঝাইবে না জাকাত সদকা ছাড়ো দুনিয়ার সম্পদের মধ্যে গরিবের হক আছে জাকাত সদকা ছাড়ো হেন অভাব উঠে জিনিসপাতি যে দাম একজন হামইয়া 11 জন হই এক মাসে একবার বাজার করিতে হনবত চলে দিছে এনে বাত অধ্যক্ষ খায় আর অধ্যক্ষ পানি ডালি দত দে দুনিয়াত বিচার নইল আল্লাহর আদালতত বিচার কি এখনই কি হই না পর্যন্ত মানুষের মাইকেট ঘুরে দিয়ে পারেন না টিয়া 2000 লই রে আদা ধর বাজার করিস কি আই না দেয় না কিয়ামতের দিন আরশ আজিমুন নিচে আল্লাহ আমরা ছায়া না দিব না ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু আরশ আজিমুন নিচে 7 প্রকার ছায়া দিব তো 6 নম্বর দিবে না হো কি আইতে নদী রোজার আগে খুঁজিল কি ওষুধ খানে বাড়ি যাবাই দুয়া টিয়া আর খামাস আছে এই তো 2-3 মাস পর রোজার নদ্যম নেই নুয়া টিয়া দিন তো 200 টাকা सबक पर पढ़ सदाकत का सखावत का अदालत का सबक पर पढ़ सदाकत का सखावत का अदालत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में এতিম মিসকিনদের হক আদায় করো হত রমজান আইব আর রমজান আইলে প্রত্যেক বছর দাদা লঙ্গি যান আর কিছু দিনে জানে যে তাও দিবে 250 টাকা ইতে 250 টাকা লঙ্গি না ফিদের এন অনেকখান ওয়াজ ইতার রাহন বিবেক দিয়ে বুঝি অনেকখান হাতা হন চাই অজ্ঞ রিক্সাওয়ালা অজ্ঞ গরিব মানুষ বাজারত তো লঙ্গি কিনে দে 1200 টাকা না 250 টাকা না তুই তুই বছর টিম ফিনতে দে না তো তুই এত কোটি টিয়ার মালিক কোয়াল দে আইরে ডট নট ডেক ধর দে কিছু দিয়ে আঁটিলে কম লাগে দে তুই 1 বছর বাদ একটা লঙ্গি ধর দে হন আহল 250 টাকা লঙ্গি ধর দে 1500 টাকা দেছে না ইতে তুই জিন্দগিত কিনি তেতে না টিয়া না দে ওরে জান ফিন গই হতো নাই দাঁড়া ফিন দে আর হর খেলা দিবি এখন জিয়ান প্রয়োজন আছে ইতে ফুয়ার ফিস দিনে বাড়ার ইতে রমজান না মানুষ খাওয়া দিতে দিতে খাওয়ার দম করি বলি তুই তো ঘরে গিয়ে দাম দাম না জানার ইন আস্তে আস্তে 70-80 টাকা ধরে বেঁচে গেলে তো গরিব কি হাত তো কি প্রয়োজন ইতারা ডাক্তার হই ইতে প্রতি মাসে ইনজেকশন মারি বললাই আর নলে কিডনি নষ্ট হয়ে যাবে ইনজেকশন এবার দাম হইতে 5000 এক মাস হইতে 5000 ফান্নে ও কোটিপতি শিল্পপতি ওই গরিব মানুষের দায়িত্ব তুমি লইলেও না 5000 টাকা ডিস বিল না দনে বন্দাই বাই যায় তো শান্তি পাইব আল্লাহর হাজার তুলিয়ে যেতে দোয়া করিব কোটি কোটি টাকার ব্যবসা ক্ষতিয়ে বদে তো আল্লাহ উদ্ধার না করিব না ইয়া কি এই লং এখান থেকে সারি এখান যাইবে হায়রে ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিন গরিবদের হক আদায় করে দিবে বন্দার হক যদি আদায় না করে ধরুন হনজ্ঞ মানুষ আল্লাহর হক নষ্ট করবি আল্লাহর হক নষ্ট করি আল্লাহ তো যদি মাফ চায় মাফ করে দিবে না না দিব আল্লাহর হক নষ্ট করলে
আল্লাহর হাসে যদি মাফ চাই আল্লাহ নাই মাফ করে দিম হনজ্ঞ বন্দা যদি আরেক বন্দার হক নষ্ট করে দেয় আল্লাহর হাসে মাফ চাইলো আল্লাহ নাই মাফ করে দিতাম না তাহলে বন্দার হক কঠিন আল্লাহর হক করতে পারা ইম্পালা করে বুঝিও বন্দার হকিন কঠিন আল্লাহর হক করতে পারা তাহলে সবসময় আল্লাহর হাসে দোয়া করি বন্ধু আল্লাহ আর জানা মতো অজ্ঞটিও আত্ম যদি খনিকে ফায়দা হয় ইবা আদায় করো না এক পর্যন্ত আর মগ্ন করিস বন্দার হক মাথার উল্ল খবর জ্বর মানে বিজ্ঞাত তৈলালো ইরো খবর জ্বর আরে যেদিন তাই যদি নোয়াজ সোয়াব তাই বেতক গই ইন একখানা হাজার আসছে না দিবিলা করিবি তো হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবী ভিক্ষুক খারে হয় গরিব খারে হয় জানো না আজ তো আমরা তো ফুজল লই ও সাহেব গুরুস্থান চৌধুরী ফারার মানুষ খাওয়া চাই গরিব ফারে হয় আপনারা জবাব কি দিবেন গরিব মানুষ সৈন্যারি সৈন্য কেন দেয় দিতে কেন কারণ শ্বাস দিয়ে চলাইতে রিক্সা লেনে ফেরা রাইছি পুরান পেট্রোল রা দিয়ে বলো হামদে চলাইনে ফারিবে দেয় ইটার খনিকে বারো আমাদের ওই তো পেট্রোল মারি মারি বারা জুম ভাই ফোয়া 27 টাকা বেন একবার খালি আজি নাল্লা বস চিন্তা করে গরিবের ইতেরি কোরবানিয়া 3 ভাগ গুস্ত দিয়ে দিতেরি কোরবানিয়া 3 ভাগ অনেক গুস্ত দেয় ওই যা দিয়া আয়ের ডাক মার ওটা 70 জনের দি 70 কেজি দিয়ে না 70 জনের ডাক মার এবছরের গুস্ত 8 বছর পর্যন্ত খাই বললা ফ্রিজ পুরাই রায় দে ও গরিব হলার দিবে সত্যি 3 ভাবা আল্লাহ আমাদের তৌফিক না দেয় না ভাই খেঙ্গুরি হলে বুঝিব যে মানুষে আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দে ডেলি 10 কেজি ধরে কিনিত তারিবে না না ইবা 1 বছর বাদ একবার খাইব দে 3 ভাবা খেয়ে দিলে না অন্তর পানি লিলে শুন রাহ করে না ভাই আরো ফাক্কা মুসলমানের ডাক মারত গরিব ফারে হয় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলতুন ফুসাল্লার সাহাবায়ে কেরাম হলো হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরিব হয় যে জিবে হত্য হাইরা আরে হত্তল্লা চিন্তা হই যাগই জামানতাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদেন না আসল গরিবিবে নয় সাহাবায়ে কেরাম হলো হুজুর গরিব ফারে হয় অনেক হন চাই আল্লাহর পয়গম্বরে গরিবের সংজ্ঞাদের গরিব ফারে হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী গরিব হয় যে ওই মানুষ জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে গিয়ে দেখিল ইরে নামাজের হাজার হাজার সওয়াব লই হাজার হাজার রাকাত নামাজ পড়িগে তাহাজ্জুদ পড়িগে শাস্ত্র নামাজ পড়িগে এশরাকর নামাজ পড়িগে আওয়াবিনের নামাজ পড়িগে মানুষ হলরে দান সাখাওয়াত করিগে ডবল তুনুবার ডবল অজ করিগে 21 বার উমরা করিগে মানুষ হলরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দিয়ে ইম ব্যাগ গিনের সওয়াবর টাল লইরে আল্লাহর সামনে উপস্থিত হইব এখন ব্যস্ত যাইব এই পরিস্থিতির মধ্যে ফিসে দিয়ে একজন আইরে বলে ধরে ফেলাইব আল্লাহর কইবতে বলে পরওয়ারদিগার আলম জরাবা হাযা ফিদ দুনিয়া আল্লাহ और बंदा भी खड़ा जाबे हमारा खुद ही सो अभ्यास तो जाबे ओ अल्लाह इसे दुनिया में इतना आरे दुआनो सान मुझे बारो को फिट से सवार मरगी एडा अद्दे मस्कारी खूब बुझियो ख्याल करी जेम मने है गरदे एडा गरगियो दे मस्कारी मस्कारी यानी तो मस्कारी हिसाब लइए नहीं जानो करिबे ना हनो दुख फाइलनी इतो हनो कष्ट फाइलनी জরাবা হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ কাগরি মেম্বার তে বল্লা সাইলাম দে রাতিয়া আইর বাহিনী লই রার গদ্দুয়ার বাইর হক স্টিল দি মারি রাত টং গুরি গুরি দিয়ে দে জরাবা হাযা ফিদ দুনিয়া আর মারগি দে আই বদলা লন্য ভারি আজি কিয়ামতের ময়দানত অনজাত আদালতের মধ্যে উপস্থিত আর পয়গম্বর যাতে পাশে দি সেক্রেটারি জেনারেল হিসাবে বইব কিয়ামতের ময়দানত পাহাড়ি পাড় কর যায়েঙ্গি
जमी पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। এমন বিচার যদি বলে কিয়ামতের ময়দানত হইলে ওদের দুনিয়ার যদি ওগো সিংহওয়ালা গরু বা লম্বা সিংহওয়ালা গরু লড়াইদের কিন্তু আর ওগো ডুয়া সিংহওয়ালা গরু লাই এটা সিংহওয়ালা এবারে মারিয়ে হারি ফেলে এবার উড়ি গিয়ে দেখি হয়তো কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ওই সিং সারা ডুয়া সিংহওয়ালা গরু এবারে সিং লাগাই দি এবারে ডুয়া সিং বানাই তোর দুনিয়ার যেভাবে সিং দি গুতা মারি যে দূর লগে আজিও তুই দূর লইছে গরুর গরুর এবার মানুষের কিন হইল আল্লাহ হতে তুই দুনিয়ার মারি গিয়ে বলে হতে হয় আর ফিরছে মারি নাই কষ্ট ভাই এটা কিছু ন হোক আয় গরিব আসিলাম ইতে নেতা আসিল মস্কারি করি আর ঠাঁস করে মারি গেলে আরেকদিন আর হেন করে সুলসাই ধরি রেন বাবা ঠান মারি গিয়ে আর সুলত না রে গিয়া হান্দি গুজরি বিচার দিনা পারে কিয়া ইটার বিচার কিয়া না করে আল্লাহ যার বিচার দুনিয়াত কিয়াই না করে ইটার বিচার করি বললে আদালতত বসি দিয়ে তো বিচার কেন করিব হদে মাসে সমাজে আতিকে একবার নোয়াজ পড়িয়ে কিছু নোয়াজ সোয়াব আছিল দে এই মানুষই ভাই আল্লাহর হইব তো আল্লাহ আর তুমি তো সোয়াব বেশি কম ইটার তো সোয়াব বেশি একা করে আর বদলা লই দিয়ন কিয়র বদলা সোয়ার মেরগিল দিবার বদলা আল্লাহ বলো হইব দে ওই মানুষ জিবাই নাকি হাজার হাজার রহাত নামাজের সোয়াব লইর আল্লাহ সামনে যাইব আল্লাহ হইব দে নামাজের সোয়াব পিন সোয়ার মেরগিলে দিবার বদলাত মধ্যে বন্দাইবারে দিছিল হয়তো সোয়াব কদিন যাইব ইতি বলে তাড়াতাড়ি করিব আমার আবার নাকি আরেকজন আজ আর হলি ভারে আজ তো এটা বেশি চার পাই করে গেলাম এর দূরের মধ্যে আরেকজন আইব শাতামা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগারে আলম এই বন্দাই ভাইয়া লক্ষ লক্ষ উহুদের পার পরিমাণ সওয়াব লই অনর সামনে দিয়ে দে বন্দাই ভাইয়া এক দুয়ান মানুষের সামনে আরে গালাগালি করে গিল দে আর বাবার নাম ধরে মার নাম ধরে গেল দিল দে বেশি শরম ফাইলাম বেশি কষ্ট ফাইলাম আর দুনিয়াত গেল দিল দিয়ানোর বদলা আই দুনিয়াত ন লই আজি কিয়ামতের ময়দানত অনে বদলা লই দিও না আল্লাহ হইব দে রোজা সওয়াব পিন্দি ফেলা আর জন আইর হইব দে আকালা মালা হাদা ও আল্লাহ অনর বন্দাই বেরিয়া দুনিয়ার মধ্যে আর তুমি টিয়া লই দে 500 টাকা দিব হইরা আন্ন দে আর 500 টাকা ওনার বদলা দন আল্লাহ হইব দে বলে বন্দাইবারে দান সৎকার করিকে যে সওয়াব পিন্দি ফেলা এং গইতে গইতে আরেকজন আইব ফৌতিদার আইতে আইতে সওয়াব ব্যাগি শেষ হয়ে যাইবই ফৌতিদার তাই যাইবই ইবার সওয়াব খাইলে হয়ে যাইবই আল্লাহ বলে তখন হইব দে ইবাই বদলা দিবল্লা তিবার তোনার সওয়াব নাই লক্ষ লক্ষ সওয়াব ব্যাগিন ফৌতিদারর ফাওয়ানা দিতে দিতে গইই তোমারা কি পাইবে দে ও আল্লাহ ইবাল্লাহ আল্লাহ ওয়াদা হইল দে ইবার তো আই অকটিয়া দিয়ে জায়গা লইলাম 1 ঘন্টা ইবা আরে ঠকাইল 1 ঘন্টা জায়গা পাইম দে হদিবে তো সওয়াব নাই এক কাম করো তোমার আমল নামাত হদিন গুনাহ আছে তোমার গুনাহ নিবারে দ তুমি ব্যস্ত জগই তোমার গুনাহ লইরিবে জাহান্নামের যোগ্যই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আমার সাহাবী দুনিয়ার সবচেয়ে বড় গরিব হইল ওই মানুষ জিবাই নাকি লক্ষ লক্ষ উহুদের পার পরিমাণ সওয়াব লইরে ময়দানে মাহশর আল্লাহর আদালতত উপস্থিত হইব ফনাদারর হক দিতে দিতে সওয়াব ব্যাগি শেষ হইব ফৌতিদার বাকিতে যাইব যে তারার গুনাহ লই দুজক যা ভরিব ইব এদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গরিব তা আসলে বেয়া এতাল্লাহ খবরদার বন্দার হক মাপ নাই এক হাদিসে আছে দেখ সাহাবী আল্লাহর পয়গম্বররা আই রহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদি আর জীবন না আল্লাহ আল্লাহ বলি দিফিলাই জীবনিয়ান দিয়ে দাও না তো জীবনিয়ান দিলে দিয়া ভরিবে তো হাল্লাই তো পতাকা তুলে দিফিল বিজয় মিছিল করতে কুয়াশাল্লা বলি নদে মোটরসাইকেল লইয়ে দিবিল দে
খেলার মধ্যে নিজের সমর্থিত দল ওড়ে গিয়ে দেয় আত্মহত্যা করার যুবক জানিয়ান তখন কি আই ন দে ইয়ান কেবলমাত্র আল্লাহ প্রদত্ত দান নয় হাল্লা দিবিল হনজ্ঞ মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে নিজের জীবন নান উৎসর্গ করি দে আইর হতিয়া রাসূলুল্লাহ আই যদি এরা আর জীবন নান আল্লাহর রাস্তা দিবিলাই ধৈর্য ধারণ করিম সোয়াবর আশায় মেনশে আরে বীর বাহাদুর হইবল্লা নয় সোয়াবর আশায় ধৈর্য ধারণ করি যুদ্ধর ময়দানত সামনে যাত আছি ফিসানুয়ার আল্লাহ কে আজ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মাফ করে দিব এন হনর পরে সাহাবী বাড়িয়ে খুশি হইরে যার গই 70 জনের পরে ফিসে দিয়ে আবার ডাক মারিয়ে ওই কে ইয়ো ইবা আবার দুই এসে হতে কেম ব্যস্ত হতা হইব তো ফানলা রে শুধু মাফ করে দিব তো না ব্যস্ত দিবা হইব তো ফানলা ইবা আবার এসে হুজুর আবার দেখিও নাকি হতে তোমার বেগি মাফ হইব নি বান্দার হক মাফ নবি মারে তিন আগে ন হন্দে 70 জন পরে হতে এখন আয়ের আরে জিবরাইল হদি তো কইদা তো লা তোমার আবার দাইরে হদি সুবহানাল্লাহ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তুমি যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নানো উৎসর্গ করে দাও সওয়াবের আশায় সামনে যাত আছো ফিসা আইয়ন সারা এরপরও আল্লাহ অন্যান্য সমস্ত গুনাহ মাফ করে দিল ইল্লাদ্দাইন বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করতে না কেন বান্দার হক হইতে বেশি কঠিন আল্লাহ গুনাহ বলে তিন প্রকার গুনাহ কি যামবুন ইউগফার হদিন গুনাহ যদি মাফ করে দে আল্লাহ জানেন নাকি বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে কি তো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে মাফ চাইলে মাফ করে দিবেন ইল্লা নয় বলে আর আল্লাহ বে এন দয়ালু দে মাফ নসাদ দিবে রদ আয় ডাহে তো বান্দা মাফ চাছে না হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা আর রবি বা আর আল্লাহ বা এমন দয়ালু দে তোর খুঁজিল নদী আল্লাহ বান্দা তুই এদিক গিন গুনাহ করে রাতিয়া গুম কেন যাইতার আমি আল্লাহ আরশো আজিমত তুন সপ্তম আকাশত আইরে তোমারে ডাক দেন হনে ওখানে গুনাহগার তাহলে আর হাসেকা করে মাপছ না আয় তোমার জীবনের গুনাহ মাফ করি বল্লা সিদে বাতে পানিয়ে কষ্ট দে তাহলে আর হাসেকা করে খনা আয় আল্লাহ তোমার রিজিকের ফরাগত করি বল্লা সিদে খন রাজনৈতিক ভাবে টেনশনত আছো যে বন্ধা আসনি আয় আল্লাহ তোমার সেই সমস্যা সমাধান করি বল্লা সিদে সুবহানাল্লাহ নসাইলো আল্লাহ উজি উজি মাফ করে এতাল্লাহ যে বন্দায় আল্লাহর হক নষ্ট করিবে আল্লাহ তাআলা মাফ করে দিয়ম দুই নম্বর এন হদিন গুনাহ জিন আল্লাহ মাফ করে যেন নাকি বন্দায় যেতে শিরিক গুনাহ করিব আল্লাহ তাআলা মাফ করতেম নয় তিন নম্বর এন হদিন গুনাহ জিন আল্লাহ মাফও করতে নয় আবার ইন বদলা দিয়ে উজাই দিব বদলা দিয়ে কি করে দিব উজাই দিব ইন হইতে কি গুনাহ বন্দায় যেতে বন্দার হক নষ্ট করে বন্দায় যেতে কি করে বন্দার হক নষ্ট করে ইন এন কেন মারাত্মক গুনাহ দে আল্লাহ কিয়ামতের দিন ইনের বদলা লইয়ে দিব হামাহাই আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক আমিন হ বন্দার হক আল্লাহর হক বুঝিয়ে রে আল্লাহ আর ভাবে চলিবল্লা তৌফিক দান করুক আমিন যা আলোচনা হইয়ে আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম।